আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, কথক বাংলা গল্প বলার আয়োজনে আপনাকে স্বাগতম। কথকের আজকের আয়োজনে আমরা একটা জীবনী পাঠ করব। আজকের সংক্ষিপ্ত জীবনীটি বিজ্ঞানী আর্কিমিডিসের। সাইরাকিউসের সম্রাট হিয়েরো এক স্বর্ণকারকে দিয়ে একটি মুকুট তৈরি করেছিলেন। মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হলো এর মধ্যে খাদ মেশানো আছে, কিন্তু স্বর্ণকার খাদের কথা অস্বীকার করল। সম্রাটের মনের সন্দেহ দূর হলো না। তিনি প্রকৃত সত্য নিরূপণের ভার দিলেন রাজদরবারের বিজ্ঞানী আর্কিমিডিসের উপর। মহা ভাবনায় পড়ে গেলেন আর্কিমিডিস। সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না। আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাদ নির্ণয় করবেন। কয়েকদিন কেটে গেল। ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস। একদিন দুপুরবেলায় মুকুটের কথা ভাবতে ভাবতে সমস্ত পোশাক খুলে চৌবাচ্চায় স্নান করতে নেমেছেন। পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ল। মুহূর্তেই তার মাথায় এক নতুন চিন্তার উন্মেষ হলো। একলা হয়ে চৌবাচ্চা থেকে উঠে পড়ল। তিনি ভুলে গেলেন তার শরীরে কোনো পোশাক নেই। সমস্যা সমাধানের আনন্দে নগ্ন অবস্থাতেই ছুটে গেলেন রাজদরবারে। মুকুটের সমান ওজনের সোনা নিলেন। এক পাত্র পানিতে মুকুটটি ডোবালেন। দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল। এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে জলপূর্ণ পাত্রে ডোবানো হলো। যে পরিমাণ পানি উপচে পড়লো তা ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা। আর্কিমিডিস বললেন, মুকুটে খাদ মেশানো আছে। কারণ যদি মুকুট সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রে উপচে পড়া পানির পরিমাণ সমান হতো। কৈশোর ও যৌবনে তিনি আলেকজান্দ্রিয়ায় গিয়ে পড়াশোনা করেছেন। সে সময় আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার পীঠস্থান। ছাত্র অবস্থাতে আর্কিমিডিস তার অসাধারণ বুদ্ধিমত্তা ও সুমধুর ব্যক্তিত্বের জন্য সর্বজন পরিচিত হয়ে ওঠে। তার গুরু ছিলেন ক্যানন ছিলেন জ্যামিতির জনক মহান ইউক্লিডের ছাত্র। পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে তিনি চেয়েছিলেন গণিতবিদ হবেন। অঙ্কশাস্ত্র, বিশেষ করে জ্যামিতিতে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ইউক্লিড, ক্যানন যেখানে তাদের বিষয় সমাপ্ত করেছিলেন, আর্কিমিডিস সেখান থেকে তার কাজ আরম্ভ করলেন। আর্কিমিডিসের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 212 সালে সিসিলি দ্বীপপুঞ্জের অন্তর্গত সাইরাকিউস দ্বীপে। পিতা ফেইদিয়াস ছিলেন একজন জ্যোতির্বিদ। আর্কিমিডিস যুদ্ধকে ঘৃণা করতেন। কারো আজ্ঞাবহ হয়ে কাজ করা তার প্রকৃত বিরুদ্ধ ছিল। কিন্তু যেহেতু তিনি ছিলেন সাইকিউরাসের প্রজা, সম্রাট হিউরোর রাজকর্মচারী, তাই নিরুপায় হয়ে তাকে সম্রাটের আদেশ মেনে চলতে হতো। সম্রাটের আদেশেই তিনি প্রায় 40টি আবিষ্কার করেন। তার মধ্যে কিছু ব্যবসায়িক জিনিস হলেও অধিকাংশই ছিল সামরিক বিভাগের প্রয়োজনে। আর্কিমিডিসের একক আবিষ্কার পুলি ও লিভার। একবার কোনো একটি জাহাজ চড়ায় এমনভাবে আটকে গিয়েছিল যে তাকে আর কোনোভাবেই পানিতে ভাসানো সম্ভব হচ্ছিল না। আর্কিমিডিস ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করলেন। তার মনে হলো একমাত্র যদি এই জাহাজটিকে উঁচু করে তোলা যায় তবেই জাহাজটিকে পানিতে ভাসানো সম্ভব। আর্কিমিডিসের কথা শুনে সকলেই হেসে উড়িয়ে দিল। অল্প কয়েকদিনের মধ্যেই উদ্ভাবন করলেন লিভার আর পুলি। জাহাজ ঘাটে একটা উঁচু জায়গায় লিভার খাটানোর ব্যবস্থা করলেন। তার মধ্যে বিরাট এক দড়ি বেঁধে দিলেন। দড়ির একটা প্রান্ত জাহাজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা হলো। এই অদ্ভুত ব্যাপার দেখতে সম্রাট হিউরো নিজেই এলেন জাহাজ ঘাটায়। নগর ভেঙে যেখানে যত মানুষ ছিল সকলেই জড়ো হয়েছে। আর্কিমিডিস সম্রাটকে অনুরোধ করলেন লিভার লাগানো দড়ির আরেকটা প্রান্ত ধরে টানতে। আর্কিমিডিসের কথায় সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা টান দিলেন। সাথে সাথে অবাক কাণ্ড, নড়ে উঠল জাহাজটি। চারদিকে চিৎকার উঠল। এবার সম্রাটের সাথে দড়িতে হাত লাগালেন আরো অনেকে। সকলে মিলে টান দিতেই সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠতে আরম্ভ করল। সম্রাট আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর্কিমিডিসকে। এই আবিষ্কারের ফলে বড় বড় পাথর, ভারী জিনিস, কুয়া থেকে জল তোলার কাজ সহজ হলো। একবার আর্কিমিডিস গর্ব করে বলেছিলেন, আমি যদি পৃথিবীর বাইরে দাঁড়ানোর একটু জায়গা পেতাম তবে আমার এই লিভার পুলির সাহায্যে পৃথিবীটাকে নাড়িয়ে দিতাম। রোমান সেনাপতি সাইকিউরাস দখল করে নেয়। মার্কিউলাস আদেশ দিয়েছিলেন আর্কিমিডিসকে যেন হত্যা না করা হয়, তাকে সম্মানে তার কাছে নিয়ে আসা হয়। কারণ তিনি সচক্ষে দেখতে চেয়েছিলেন সেই মহান বিজ্ঞানীকে, যিনি একাই তার বিশাল বাহিনীকে প্রতিহত করেছিলেন। কিন্তু সৈনিকদের কেউই আর্কিমিডিসকে চিনত না। তারা সমস্ত নগর অনুসন্ধান করতে আরম্ভ করলেন। আর্তবলা আর্কিমিডিস তখন আপন মনে গবেষণার কাজ করে চলছেন। শত্রুপক্ষের যুদ্ধ জয়ের কোনো সংবাদই তিনি রাখেন না। খোঁজ করতে করতে একদল সৈন্য দেখতে পেল এক বৃদ্ধ সারা মুখে সাদা দাড়ি নিজের কুটিরের সামনে বসে আপন মনে চক ঘড়ি দিয়ে মেজের উপর বৃত্ত আঁকছেন। সৈনিকটি বলে উঠল, তুমি আমার সঙ্গে চলো, আমাদের সেনাপতি তোমার খোঁজ করেছেন। বৃদ্ধ আর্কিমিডিস বলে উঠলেন, আমি এখন ব্যস্ত আছি,
কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবো না। এই ধরনের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না রোমান সৈন্যটি। তাকে যে আদেশ দেওয়া হয়েছে তাকে তা পালন করতেই হবে। আর্কিমিডিসের হাত ধরে একটানে ছাড়িয়ে নিলেন আর্কিমিডিস। আর্কিমিডিসের হাত ধরতেই একটানে ছাড়িয়ে নিলেন আর্কিমিডিস। আমার কাজ শেষ না হলে কোথাও যেতে পারবো না। আর সহ্য করতে পারলেন না সৈনিক। পরাজিত দেশের এক নাগরিকের এত দূরে স্পর্ধা তার হুকুম অগ্রাহ্য করে একটানে কোমরের তলোয়ার বের করে ছিন্ন করলো মহাবিজ্ঞানীর দেহ। রক্তের দ্বারা শেষ হয়ে গেল তার অসমাপ্ত কাজ। আর্কিমিডিসকে হত্যা করা হয়েছিল সম্ভবত 287 সালে। বিজ্ঞানের ছিন্ন মুন্ড দেখে গভীরতম দুঃখিত হয়েছিল মার্কিউলাস। তিনি মর্যাদার সাথে আর্কিমিডিসের দেহ সমাহিত করেন। মহাবিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার সম্বন্ধে সঠিক কোনো তথ্য জানা যায় না। সামরিক প্রয়োজনের যন্ত্রপাতি আবিষ্কার করলেও ওই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। মূলত গাণিতিক বিষয়ে ছিল তার আগ্রহ। দিনের অধিকাংশ সময় তিনি গবেষণায় নিমগ্ন থাকতেন। বাহিরের জগতের সব কথাই তিনি তখন ভুলে যেতেন। এমন বহু সময় গেছে তার কাজের লোক তাকে খাবার দিয়ে গেছে, অথচ সারাদিনে তিনি সেই খাবারের স্পর্শই করেন। ভুলে গিয়েছিলেন খাবারের কথা। খোঁজ করে দেখা গেল তিনি স্নানাগারে দেয়ালে অঙ্ক কষে চলেছেন। বলবিদ্যা, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়ে তার রচনার সংখ্যা 12টি। এছাড়া তিনি আরো যে সমস্ত রচনা করেছিলেন তার কোনো সন্ধান পাওয়া যায় না। গণিত সংক্রান্ত ব্যাপারে আর্কিমিডিসের উল্লেখযোগ্য আবিষ্কার হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 310/71 ও 71/7 মধ্যে অবস্থিত। অধিবৃত্তীয় অংশগুলোর ক্ষেত্রফল নির্ধারণ করেছিলেন। শঙ্কবৃত্তি ও গোলাকৃতি বস্তু সম্বন্ধে 32টি প্রতীক উদ্ভাবন করেছিলেন। বলবিদ্যার তত্ত্বের বিদ হিসেবে সমতল ক্ষেত্রের সাম্যতা সম্বন্ধে তত্ত্ব নির্ধারণ করেন। তার বহু আবিষ্কৃত সূত্র আজও বিজ্ঞানীদের পথ নির্দেশ করে। ধন্যবাদ সবাইকে।